বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে পাটিগণিত অঙ্ক নিয়ে আসছি, দুটো অঙ্ক করাবো। দেখো, এই অঙ্কটা প্রাইমারি নিয়োগ পরীক্ষা আসে অনেক সময় এবং নিবন্ধন পরীক্ষা আসে। অষ্টম শ্রেণীর জন্য খুব গুরুত্বপূর্ণ। সবাই মনোযোগ সহকারে দেখবে আমি কিভাবে টেকনিক আকারে অঙ্কটা করি। এই আমি যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো সেই কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে এবং খাতা কলম নিয়ে বসে যাও। দেখো আমি অঙ্কটা করতেছি। কি বলছে উদ্দীপকে? কি বলছে? রমিজ সাহেব ব্যাংকে ৫,০০০ টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ৬ বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। অর্থাৎ এই পর্যন্ত দাঁড়িয়ে এই পর্যন্ত দাঁড়িয়ে এই পর্যন্ত কাজটা করে নিয়ে আগে দাঁড়িয়ে পর্যন্ত, অর্থাৎ দাঁড়িয়ে পর্যন্ত এখানে থামতে হয়, এখানে একটা কিছু করতে হবে। অর্থাৎ এখন বুঝতে হবে যে যে বড় যে টাকাটা আছে অর্থাৎ বেশি যে টাকাটা আছে এটি আসল টাকা। পি দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে পি সমান ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা, পি মানে আসল। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে? ৬ বছর। ৬ বছর মানে সময়, n ইকুয়াল টু ৬ বছর। ৬ বছর। তারপরে কি দেওয়া আছে? 10%। বার্ষিক মুনাফা কি? 10%। মানে কি? এটা হার। হার মানে হারকে প্রকাশ করা হয় আর দ্বারা, আর 10%। এখন পি এন আর। এখন দেখো সরল মুনাফার সূত্র, এটা যেহেতু মুনাফার অঙ্ক, সরল মুনাফার অঙ্ক, সরল মুনাফার সূত্রটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন। অর্থাৎ এখানে সব আছে, কি নাই? তোমার আইটা নাই, অর্থাৎ আইটাই বের করতে হবে। তো তুমি এই সূত্রটা জাস্ট করতে পারো, কোনো সমস্যা নেই। আই ইকুয়াল টু পি আর এন, অর্থাৎ আইটা, অর্থাৎ কি মুনাফাটা নাই, মুনাফাটা কত সেটা বের করতে হবে। তো পি এর মান কত? ৫,০০০ টাকা, মানে আসল কত? ৫,০০০ টাকা। আর মানে কত? 10%। 10%। এন মানে তোমার সময় ৬ বছর। অর্থাৎ ৫,০০০ গুণ 10% বলতে এটা বোঝায়, এটা ১০/১০০ এটা বোঝায়। অর্থাৎ তো 10 নিচে ১০০ গুণ ৬। তো এখানে আছে দুইটা শূন্য, এখানে আছে তিনটা শূন্য, দুইটা কেটে দাও, তো 50 থাকলো। তারপরে গুণ করো 50 গুণ 10 গুণ 6। এখন গুণ করো ১ ২, দুইটা শূন্য, ৫ কে ৫, দুইটা শূন্য দাও, গুণ ৬। ৫ ৬ কত? ৩০। ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা তোমার কি? মুনাফা। অর্থাৎ আই ইকুয়াল টু ৩,০০০ টাকা মুনাফা। এরপরে কি বলছে? ৬ বছর পর তিনি মুনাফা কত পাবেন? মুনাফা আসল কত? ৬ বছর পর কত টাকা পাবেন? মানে বছর, এখানে ৬ বছর দেওয়া আছে, এখানে ৬ বছর, অর্থাৎ একই কথা বারবার বলছে, মানে ৬ বছর পরে তিনি কত টাকা পাবেন। মুনাফা বের হয়ে গেছে। তোমার আসল, আসল তো তোমার জানাই আছে, আসল উপরে ৫,০০০ টাকা। তো এটা হচ্ছে মুনাফা। মুনাফা ৩,০০০ টাকা। তো মুনাফা আসলে সূত্র হচ্ছে, মুনাফা আসলে সূত্র এ ইকুয়াল টু পি প্লাস আই। অর্থাৎ এটা হচ্ছে মুনাফা আসলের সূত্র, প্লাস পি মানে কি? আসল। আসল কত টাকা? ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা যোগ আই মানে কি? আই মানে ৩,০০০ টাকা, মানে মুনাফা ৩,০০০ টাকা। মুনাফা হয়েছে ৩,০০০ টাকা। টাকা মানে ৩ আর ৫ ৮,০০০ টাকা। অর্থাৎ মুনাফা আসল কত হবে? ৮,০০০ টাকা হবে ৬ বছর পরে। অর্থাৎ মুনাফা হইতেছে তোমার ৬,০০০, ৩,০০০ টাকা, আর মুনাফা আসল হইতেছে তোমার ৮,০০০ টাকা। অর্থাৎ অঙ্কটা হয়ে গেল। দেখো, এই অঙ্কের নাম সরল মুনাফা। আচ্ছা দেখো কি দেওয়া আছে, যেটা যেটা দেওয়া আছে সেটা লিখো। দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে তোমার আর ইকুয়াল টু
8 সমস্ত 2 ভাগের 1%, এই শতকরা বলতে এখানে পার্সেন্ট, বা 8 দুগুণে 16 আর 1 17 বাই 8 দুগুণে 16 আর 1 17 বাই 2, অর্থাৎ তারপরে কি দেওয়া আছে সময় 6 বছর, n ইকুয়াল টু 6 বছর, তারপরে কি দেওয়া আছে মুনাফা মানে আই ইকুয়াল টু তোমার দেওয়া আছে 2550 টাকা, 2550 টাকা। এখন তোমার সরল মুনাফার সূত্রটা কি? সরল মুনাফার সূত্রটা মুখস্থ রাখতে হবে। আই ইকুয়াল টু পি আর এন, অর্থাৎ তুমি যেহেতু আসল না, আসলটা বের করতে হবে। তো এটা সাইড চেঞ্জ করো, এই ধানদারটা বামদার নিয়ে আসো। তো পি আর এন ইকুয়াল টু আই, তো পিটা রাখো, পি রাখলাম, তো ইনটু আকার আছে আর এন, তো ভাগ আকারে যাবে আই বাই আর এন। এখন তুমি লিখো আই এর মান কত 2550 টাকা, অর্থাৎ এখানে দেওয়া আছে 2550 টাকা, 2550 টাকা। আর এর মান দেওয়া আছে তোমার 2 ভাগের 17, 2 ভাগের 17 আর এর মান এটা, এন এর মান কত 6, এন এর মান তোমার 6 বছর, 6 বছর দেওয়া আছে। এখন দেখো 2550 টাকা, অর্থাৎ 17, 2 ভাগের 17%। আমরা 7% বলতে কি বুঝি? 7% বলতে 7 ভাগের 100 ভাগের 7। মনে করো 1 ভাগের 8% বলতে কি বুঝি? উপরে তোমার কি যাবে, এটা যাবে 8 ভাগের 1 ভাই 100 টাকা, অর্থাৎ এটা তো এমনই একটা ভগ্নাংশ আছে, সেহেতু এটার উপরে কি, এটা উপরে চলে যাবে 17 ভাগের 2 ভাগের 17 ভাগ 100 গুণ 6, এই 6টা আছে কোনটা দিলা। তারপরে দেখো এখন 2550, এখন তুমি এখানে উল্টায় দাও, উপর ঠিক রাখো, উপরটা ঠিক রাখতে হবে। এখানে এটা এনে একটা ভাগ, এই জায়গার নিচে 100 নিচে একটা 1 আছে, এটা একটা ভাগ, দুইটা ভাগ, এটা হচ্ছে বড় ভাগ, এটা আর এটা একটা ভাগ, এটা হচ্ছে বড় ভাগ, এটা হচ্ছে নিচে একটা 1 আছে, এটা ছোট ভাগ। বড় ভাগ এবং ছোট ভাগ যদি একসাথে থাকে থাকতে পারে না, আগে উল্টা যায়, অর্থাৎ উল্টিয়ে দাও। তো উপরটা ঠিক রাখবে সব সময়, উল্টালে 2 গুণ, এটা নিচে মানে 1 আছে, উপরে 1 নিয়ে যাও, নিচে 100 তো গুণ 6, অর্থাৎ গুণ 6 এখানে দিলে সবচেয়ে বেস্ট হয়। তো 2550, নিচে দেখো একটা কাটাকাটি দাও, তুমি কাটাকাটি দিলে কি হবে 2 3 দ্বিগুণে 6 3, অর্থাৎ 3 সপ্তম কত 51, নিচে তোমার 100। এখন কি আবার উল্টে যেতেছে, এখানে কি একটা ভাগ আছে, এটা হচ্ছে বড় ভাগ আর এটা হচ্ছে ছোট ভাগ। বড় ভাগ এবং ছোট ভাগ যদি থাকে তাহলে রাগে উল্টে যাবে, রাগে ঝগড়া লাগবে কি উল্টে যাবে। প্লাস দেখো 2550 টাকা, উপরটা ঠিক রাখবে, গুণ উপরে 100, নিচে কি 51, নিচেরটা নিচে এসে যাবে, অর্থাৎ উপরেরটা নিচে এসে যাবে, 100 উপরে উঠে যাবে। অর্থাৎ কাটাকাটি দাও, এই 51 দা 5 বার দিলে কত 51 দা 5 বার গুণ দাও, কত হয় 5 কে 5 5 5 25 255, তাহলে কয়বার যা 5 বার, 5 এই শূন্যটা দিয়ে দিলে এই শেষ। অর্থাৎ তুমি 50 গুণ 100 গুণ করলে কত হলো 5 কে 5 1 2 3, তিনটা শূন্য আছে, তিনটা শূন্য দিয়ে দিলে, অর্থাৎ তোমার আসল কত টাকা বের হবে 5000 টাকা। আবারও বলতেছি, দেখো তোমার হার দেওয়া আছে 8 সমস্ত 2 ভাগের 1 টাকা, এবং সময় দেওয়া আছে 6 বছর, এবং তোমার মুনাফা দেওয়া আছে 2550 টাকা, কিন্তু তোমার কি নাই, আসল নাই। আসল ছাড়া তার অঙ্কটা হবে না, আসল থাকলে তুমি মুনাফা পাবে, অর্থাৎ বছর দিতে পারবে, হার দিতে পারবে, কিন্তু এটা দেওয়া আছে কিন্তু তোমার আসলটা নাই, আসলটাই বের করতে হবে। আসলটা বের করতে হলে তোমাকে অবশ্যই সরল মুনাফার সূত্র করতে হবে। সরল মুনাফার সূত্র ইকুয়াল আই ইকুয়াল টু পি আর এন, অর্থাৎ যা যা দেওয়া আছে তা লিখে তারপর অঙ্কটা করছি, বাস অঙ্কটা হয়ে গেছে। কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করো, এবং কি গণিত কত মজা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং কি বেল আইকনটি বাজিয়ে দিও।
আজকের জন্য এখানে সমাপ্তি ঘোষণা।